আমার দুর্গাপূজার শপিং। চলো তোমাদেরকে এবার একে একে দেখাই এবারে পুজোয় আমি আমার জন্য কি কি শপিং করেছি। আচ্ছা বলো তো, এবারে দুর্গাপূজায় আমার অল টোটাল কটা শাড়ি হলো? এতক্ষণ তো তোমাদের প্রত্যেকটা শাড়ি দেখালাম, প্লাস এই যে শাড়িটা এখন দেখালাম এটা দেখিয়ে বললাম এটাই লাস্ট শাড়ি। তো তোমরা কি কাউন্ট করেছো আমার অল টোটাল কটা শাড়ি হলো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবারে পুজোয় আমার কটা শাড়ি হলো। তো এবারে পুজোয় আমার অল টোটাল, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। ভালো তো থাকতেই হবে, কেন কি সামনেই পুজো। পুজোর আর মাত্র 4-5টা দিন বাকি আছে। আর এই সময়টা দেখতে কি দারুণ লাগে না? চারিদিকে সবাই লাস্ট মিনিট পুজোর শপিং করছে, প্যান্ডেলে প্যান্ডেলে ফাইনাল টাচ আপ চলছে, ভিড় ভাট্টা, পুজোর একটা আমেজ। আমার স্পেশালি এই সময় কলকাতাকে দেখতে দারুণ লাগে। পুজো মানেই আনন্দ, হই হুল্লোড়, ঠাকুর দেখা, খাওয়া দাওয়ার পাশাপাশি চুটিয়ে শপিং করাও। তো এবারে দুর্গাপূজায় আমিও আমার জন্য বেশ কিছু শপিং করেছি, যেগুলো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো। যেদিনকে আমি আমার জন্য দুর্গাপুজোর শপিং করতে গেছিলাম, মানে যেদিনকে আমি আমার জন্য দুর্গাপুজো উপলক্ষে শাড়ি কিনতে গেছিলাম, ওই ব্লগটা আমি তোমাদেরকে বলেছিলাম খুব তাড়াতাড়ি দুর্গাপুজোর শপিং এর উপরে একটা ডেডিকেটেড ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তারপর তোমাদের থেকে প্রচুর ডিএম পেয়েছি যে দিদি কেন দুর্গাপুজোর শপিং এর ব্লগ আমাদের সাথে শেয়ার করছো না। সো ফাইনালি দ্য মোস্ট অ্যাওয়েটেড ব্লগ ইজ হিয়ার। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব এবারে দুর্গাপুজোয় আমি আমার জন্য কি কি শপিং করেছি। পুজোর দিনগুলোতে না আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। তো আমি তো নিজের জন্য শাড়ি কিনি, এবার আমাকে যারা দুর্গাপুজোয় গিফট দেয় তারাও জানে পুজোর দিনগুলোতে আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, তাই তারাও আমাকে শাড়ি গিফট করে। তো আজকের ব্লগে আমার নিজের কিছু কেনা শাড়ি তো তোমাদের সাথে শেয়ার করবোই, এছাড়া আমার গিফটেরও পাওয়া শাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি না আর ডিটেলে যাচ্ছি না আমাকে কে কে গিফট করেছে, তো আমি প্রত্যেকটা শাড়ি তোমাদের সাথে একে একে শেয়ার করব। তো যেদিনকে আমি দুর্গাপুজোর শপিং করতে গেছিলাম ওই ব্লগটা যারা যারা মিস করে গেছো, এখানে দেখো একটা আই বাটনের লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিয়েছি। এই ব্লগটার পরে গিয়ে তোমরা চাইলে ওই ব্লগটা দেখে নিতে পারো। ওই দিন প্রচুর মজা করেছি, আমি আমার মায়ের সাথে শপিং করতে গেছিলাম এবং প্রচুর শাড়ি দেখিয়েছি। তাই যারা যারা ইন্টারেস্টেড এই ব্লগটার পরে গিয়ে ওই ব্লগটা দেখে নিতে পারো। এনিওয়েজ প্রচুর আড্ডা মেরে নিয়েছি, তো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। সো এই হলো আমার দুর্গাপূজার শপিং। চলো তোমাদেরকে এবার একে একে দেখাই এবারে পুজোয় আমি আমার জন্য কি কি শপিং করেছি। ফার্স্টে তোমাদেরকে একটা সিল্ক দেখাই। তো এবারে জানো তো পুজোয় আমার না অনেকগুলো সিল্ক হয়েছে, আর প্রত্যেকটা সিল্কই ভীষণ লাইট ওয়েট হয়েছে। তোমাদেরকে তো আমি বলেইছি আমি এখন লাইট ওয়েট শাড়ি প্রেফার করি, তাতে অনেক কমফোর্টেবল ফিল করি। তো এই যে ফার্স্ট যে সিল্কটা দেখাবো সেটা হচ্ছে পিঙ্ক কালারের সিল্ক। এটা অ্যাকচুয়ালি ওপারা সিল্ক, কোয়ালিটিটা ভীষণ ভালো আর ভীষণ লাইট ওয়েট। তো আমি না প্রত্যেকটা শাড়ি তোমাদেরকে খুলে খুলে দেখাবো, প্লাস আমি গায়ে দিয়েও দেখাবো যাতে তোমরা বুঝতে পারো আর কি। এই যে এটা হচ্ছে বডি, হট পিঙ্কের ওপরে গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে। আর এই শাড়িটা না আমার সবচেয়ে যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে পাড়টা দেখো, পুরো চওড়া পাড়, আর পুরো পাড়টার মধ্যে এরকম জারি ওয়ার্ক রয়েছে। এবার তোমাদেরকে আঁচলটা দেখাই। এই যে এটা হচ্ছে আঁচল, আঁচলের মধ্যেও ঠাসাই করা গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে, আর আঁচলের মধ্যে টাসেলও রয়েছে। আর শাড়িটা পরলে এক্স্যাক্টলি এরকম লাগবে দেখতে। তো প্রত্যেকটা শাড়ির সাথেই জানো তো খুব সুন্দর ব্লাউজ পিস রয়েছে। তো যখন যখন শাড়িগুলো পরবো সাথে তো ব্লাউজগুলো দেখতেই পাবে। আচ্ছা নেক্সট হচ্ছে এই ইয়েলো কালারের সিল্ক। এটাও ইয়েলোর মধ্যে গোল্ডেন জারি ওয়ার্ক করা রয়েছে। তো এই সিল্কটার নাম না আমি তোমাদের বলতে পারবো না, বিকজ এটা আমি গিফটে পেয়েছি, বাট শাড়িটা ভীষণ গর্জিয়াস শাড়ি। এই ইয়েলোটা গোল্ডেন ইয়েলো, হ্যাঁ ভীষণ সুন্দর শাড়িটা। আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, বাট শাড়িটা ভীষণ সুন্দর। এই হলো শাড়ির বডি। আমার মনে হচ্ছে এটা না লাইটে পুরো রিফ্লেক্ট করে যাচ্ছে, ক্যামেরায় ভালোভাবে কাজটা আসছে না, বা সামনাসামনি কিন্তু কাজটা ভীষণ সুন্দর। এই শাড়িটার মধ্যে সরু পাড় রয়েছে, আর পাড়ের মধ্যে গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে। এটা আঁচল, আঁচলের মধ্যে গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে, আর সাথে টাসেলও রয়েছে। এই সিল্কটা দেখো কি সুন্দর না কালার কম্বিনেশন, লাইট গ্রিন আর সাথে ডার্ক গ্রিন। আর শাড়িটা দেখে তোমাদের চেনা চেনা লাগছে? হ্যাঁ, আমি যেদিনকে এই শাড়িটা কিনতে গেছিলাম এই শাড়িটা তোমাদের পরে দেখিয়েছিলাম, শাড়িটা পরে বেশ ভালো লাগছিল আমার। শাড়িটা কালারটা এত মিষ্টি লেগেছে, মানে কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, লাইট গ্রিন আর সাথে ডার্ক গ্রিন। এই যে এটা হচ্ছে শাড়ির বডি, বডিটা পুরোটা লাইট গ্রিন, লাইট গ্রিনের ওপরে গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে। আর এটা হচ্ছে পাড়, পাড়ের ওপরের দিকটা টেম্পল ডিজাইন রয়েছে আর নিচের দিকটা ফুল রয়েছে, খুব সুন্দর পাড়টা। আর এটা হচ্ছে আঁচল, আঁচলটা ডার্ক গ্রিন কালারের এবং ডার্ক গ্রিনের ওপরে গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে। এই যে গায়ে দেওয়ার পর এক্স্যাক্টলি এইরকম আসবে লুকটা।
তো এটা না কাতান সিল্ক। তো আমার যতগুলো কালারের শাড়ি হয়েছে এবারে পিঙ্কের পরে সব থেকে ফেভারিট হচ্ছে আমার এই কালারের শাড়িটা, মানে সেকেন্ড ফেভারিট বলতে পারো। ওকে, তো নেক্সট হচ্ছে এই ব্ল্যাক শাড়িটা, আর এটা না লিনেন সিল্ক। এটা ব্ল্যাক রেড অ্যান্ড বেজ কম্বিনেশনে খুব সুন্দর একটা শাড়ি। শাড়িটার বডিটা ফুল ব্ল্যাক আর পাড়টা হচ্ছে সরু পাড়, রেড এর মধ্যে গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে। আর আঁচলটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ সোবার, মানে ব্ল্যাক আর বেজের কম্বিনেশন ভীষণ সুন্দর লাগে। এই যে দেখো এদিকটা হচ্ছে আঁচল, একদম প্রপার বেজ কালারের আঁচল, আর বেজের মধ্যে গোল্ডেন থ্রেড ওয়ার্ক করা রয়েছে, গোল্ডেন থ্রেড দিয়ে স্ট্রাইপস রয়েছে, আর আঁচলে এরকম টাসেলও রয়েছে। আর এই যে এটা হলো শাড়িটা গায়ে দেওয়ার পর লুক। আর শাড়িটা যে কি লাইট ওয়েট আর কি কমফোর্টেবল না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, এবার তোমাদেরকে যে শাড়িটা দেখাবো সেটাও একটা পিঙ্ক কালারের শাড়ি, বাট এটা না ডুয়েল শেডের শাড়ি। দেখো এদিকে লাইট পিঙ্ক আর এদিকে রয়েছে হট পিঙ্ক। দাঁড়াও শাড়িটা খুলি, এবার বুঝতে পারছো ডুয়েল শেডটা। আর এটা হচ্ছে স্যাটিন জর্জেট। শাড়িটা খুবই সুন্দর, মানে কালার কম্বিনেশনটা তো ভীষণ সুন্দর, মানে লাইট পিঙ্ক আর হট পিঙ্কের কম্বিনেশনটা তো কতটা সুন্দর লাগে বুঝতেই পারছো। তো এটা না পুরোটাই প্লেন, এই শাড়িটা অল ওভার সেম, আর পাড়ের মধ্যে জারি ওয়ার্ক রয়েছে। আমি একবার গায়ে ফেলে তোমাদেরকে দেখাই। এই যে, তো এটার সাথেও একটা ব্লাউজ পিস রয়েছে, বাট আমি না ব্লাউজ পিসটা বানাইনি, আমি একটা ডিজাইনার ব্লাউজ কিনেছি, ওইটার সাথে পেয়ার আপ করবো এই শাড়িটা। আমার মনে হলো ব্লাউজ পিসটা বানানোর থেকে ওই ডিজাইনার ব্লাউজের সাথে যদি আমি এই শাড়িটা পেয়ার আপ করি তাহলে বেশি ভালো লাগবে। তো তোমরা জানিও এই শাড়িটা কেমন লাগছে। নেক্সট আমি তোমাদেরকে আর একটা সিল্ক দেখাচ্ছি। তো এই শাড়িটার নামও না আমি তোমাদের বলতে পারবো না, বিকজ এটা আমি গিফটে পেয়েছি, বা শাড়ির কালারটা খুব সুন্দর, ওই দুধে আলতা টাইপের কালার হয় না, মানে ওরকম টাইপের কালারটা। মানে এই শাড়িটা খুললে না কখনো পিঙ্ক অ্যান্ড গোল্ডেনের একটা আভা দিচ্ছে, কখনো বা পিচ অ্যান্ড পিঙ্কের একটা আভা দিচ্ছে। তো একটা আনকমন কালার বলতে পারো। তো আমার এরকম কালারের শাড়ি আগে ছিল না, তো আমার ওয়ার্ড্রবে একটা নতুন কালার অ্যাড হলো, মানে 3-4টে কালারের আভা রয়েছে আর কি শাড়িটার মধ্যে। এটা হচ্ছে বডির মধ্যে ছোট্ট ছোট্ট গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে, আর এটা হচ্ছে পাড়। এই শাড়ির পাড়টাও সরু পাড়, পাড়ের মধ্যে গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে। আর এটা হচ্ছে আঁচল, আঁচলের মধ্যেও গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে। আর এই যে শাড়িটা খোলার পর এরকম লুক দেবে। আমার না মনে হচ্ছে লাইটের জন্য বেশ কয়েকটা শাড়ি রিফ্লেক্ট করে যাচ্ছে, তার জন্য কালারগুলো প্রপারলি বোঝা যাচ্ছে না। কি আর করা যাবে, আজকে এইভাবেই দেখে নাও। এরপরে পুজোর সময় দিনের বেলা যখন শাড়িগুলো পরবো তখন তো তোমরা দেখতেই পাবে। বাই দ্য ওয়ে, তোমাদেরও নিশ্চয়ই দুর্গাপুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কে কে কি কি শপিং করলে বা পুজোয় কি কি প্ল্যান করেছো, কোন কোন দিন কি কি শাড়ি পরবে আমাকে ডেফিনেটলি জানিও, আমারও জানতে খুব ভালো লাগবে। এবারে যে শাড়িটা দেখাবো সেটা হয়তো তোমরা দেখলেই চিনতে পেরে যাবে, কেন কি এই শাড়িটাও আমি গায়ে দিয়ে তোমাদের দেখিয়েছিলাম। তো শাড়িটা এত সুন্দর, এত এলিগেন্ট। আচ্ছা, কি শাড়ি সেটা আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো, এই শাড়িটার কথা বলছি, কি মনে পড়ছে? এটা যেদিনকে কিনতে গেছিলাম তোমাদেরকে গায়ে ফেলে দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে অর্গ্যানজা। অর্গ্যানজা তো ট্রেন্ডে আছে। আমি আগের বছরও দুর্গাপুজোর সময় একটা গ্রিন কালারের অর্গ্যানজা নিয়েছিলাম, আর এবছরে একটা ইয়েলো কালারের অর্গ্যানজা নিয়েছি। এই অর্গ্যানজাটা আমি যখন খুলেছে না দোকানে, দেখার পরে আমি ঠিক করে নিয়েছিলাম এটা আমি নেবই, কেন কি আমার এত ভালো লেগেছে। এখানে যে হোয়াইট থ্রেড দিয়ে এমব্রয়ডার্ড রয়েছে, এত সুন্দর। আমি শাড়িটা তোমাদের খুলে দেখাচ্ছি, যেরকম পার্টটা সেরকম বডিতে, মানে কাজটা ভীষণ সুন্দর। শুধু হোয়াইট থ্রেড দিয়ে নয়, সাথে না জায়গায় জায়গায় পার্ল ওয়ার্কও করা রয়েছে, মানে ভীষণ এলিগেন্ট শাড়িটা। আর এই শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছে, ব্লাউজ পিসটা ঠাসাই কাজ আর ততটাই সুন্দর। মানে আমি ব্লাউজটা এখনো পাইনি, ব্লাউজটা পেলে তোমাদের দেখাতাম, ভীষণ সুন্দর। এই যে দেখো, এটা হচ্ছে পুরো শাড়িটা। তো শাড়িটা অল ওভার সেম, মানে বডিতে যেরকম আঁচলেও সেরকমই আসছে। এই যে একবার কাছ থেকে তোমাদের দেখাই, পুরোটা কিন্তু থ্রেড ওয়ার্ক করা রয়েছে, প্লাস পার্ল ওয়ার্কও রয়েছে। পাড়টা দেখো কি সুন্দর, পুরো পাড় জুড়ে গোলাপের ডিজাইন রয়েছে, পার্ল ওয়ার্ক রয়েছে, দেখছো ভীষণ সুন্দর পাড়টা। আর এই দেখো, শাড়িটা গায়ে দেওয়ার পর এক্স্যাক্টলি এরকম টাইপের লুক আসবে। তো এখানে অতটা বুঝতে পারবে না, যখন আমি ব্লাউজ দিয়ে শাড়িটা পরবো বুঝতে পারবে কেন এতবার করে বলছিলাম। ভীষণ এলিগেন্ট শাড়িটা। তো এই শাড়িটার আরেকটা কালার ছিল, একটু পার্পল টাইপের কালার ছিল, তো আমার মনে হলো ওই কালারটার থেকে এই কালারটা অনেক বেশি সুন্দর লাগছে।
তো আর ইয়েলো কালারের শাড়ি কি মানে সারা বছর তো পরতেই পারবে, এছাড়া হচ্ছে সরস্বতী পুজো স্পেশাল, মানে সরস্বতী পুজোয় আমার এবারে দুটো শাড়ি হয়ে গেল, একটা হচ্ছে গোল্ডেন ইয়েলো আর একটা হচ্ছে এই ইয়েলো। মানে এবারে আর সরস্বতী পুজোয় আমার ভাবতে হবে না যে কোন ইয়েলো শাড়িটা পরবো। ওকে, এবার লাস্ট বাট নট দ্য লিস্ট যে শাড়িটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে সব থেকে স্পেশাল শাড়ি। দশমী স্পেশাল তো বটেই, তার পাশাপাশি অষ্টমীতে পরলেও ভীষণ সুন্দর লাগবে। তো তোমাদের দেখিয়ে ফেলি, তোমরাও গেস করে ফেলেছো, হ্যাঁ একেবারেই তাই, লাল পাড় সাদা শাড়ি। তোমরা তো জানো প্রতি বছরই আমি দুর্গাপুজোয় আমার জন্য লাল পাড় সাদা শাড়ি নিই। আমার না লাল পাড় সাদা শাড়ির ওপরে একটা অদ্ভুত উইকনেস আছে, তো সেই জন্য প্রতি বছর আমি নিই। আর এই শাড়িটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক। অ্যাকচুয়ালি এই সেম শাড়ি আমার খুব ভালো একটা বন্ধু পরেছিল এবং ওকে পরে না পুরো মা দুর্গার মতো লাগছিল। তো ওর থেকেই আমি জেনে নিয়েছিলাম ও কোত্থেকে কিনেছিল। তো আমি একদম সেম টু সেম এরকম একটা শাড়ি কিনেছি, মানে বিষ্ণুপুরি সিল্ক। কোয়ালিটিটা ভীষণ সুন্দর, খুব লাইট ওয়েট, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসে। এই যে, তো আমি তোমাদেরকে শাড়িটা খুলে দেখাই। এই যে এটা হচ্ছে বডিটা পুরো হোয়াইট, তার মধ্যে রেড কলকে রয়েছে। আর এটা হচ্ছে পাড়ের মধ্যে বিষ্ণুপুরি ঘোড়ার ডিজাইন রয়েছে। এই শাড়িটার আঁচলটাও ভীষণ সুন্দর, আর এটা হচ্ছে আঁচল। তো সব শাড়ির মতো এই শাড়িটাও একবার গায়ে ফেলে তোমাদের দেখিয়ে দিই। তো আমার ইচ্ছে আছে এই শাড়িটা দশমীর দিন পরে মাকে বরণ করব। আচ্ছা বলো তো এবারে দুর্গাপূজায় আমার অল টোটাল কটা শাড়ি হলো? এতক্ষণ তো তোমাদের প্রত্যেকটা শাড়ি দেখালাম, প্লাস এই যে শাড়িটা এখন দেখালাম এটা দেখিয়ে বললাম এটাই লাস্ট শাড়ি। তো তোমরা কি কাউন্ট করেছো আমার অল টোটাল কটা শাড়ি হলো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবারে পুজোয় আমার কটা শাড়ি হলো। তো এবারের পুজোয় আমার অল টোটাল 9টা শাড়ি হয়েছে। যদিও আজকের ব্লগে আমি তোমাদের 8টা শাড়ি দেখিয়েছি, বাট ওই যে 9 নম্বর শাড়িটার কথা বলছি না, ওটা আমি রিসেন্টলি পারচেস করেছি। রিসেন্টলি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছি, আমার মায়ের দুর্গাপুজোর শপিং করতে গেছিলাম। মা নিজের শাড়ি তো কিনেছিল, এছাড়া মা কিছু গিফটেরও আইটেম কিনেছিল। তো ওই দিন না আমার একটা শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল, একটা ব্ল্যাক কালারের শাড়ি, ভীষণ সুন্দর, ভীষণ এলিগেন্ট, ব্ল্যাকের ওপরে সিলভার জারি ওয়ার্ক করা। মানে লাস্ট অবধি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তো এই শাড়িটা আমি কিনেছি। এবার কেনার পরে না আমি ভাবছি যে পুজোর তো মাত্র কটা দিন বাকি আছে, শাড়ি কিনে তো নিলাম, এবার কে আমাকে ফলস পিকও করে দেবে? ফলস পিকও যদি করেও দেয়, আমাকে কি লাস্ট মোমেন্টে ব্লাউজ বানিয়ে দেবে? এবার আমি যেখানে বানাতে দিই সেখানে নিয়ে গেছি, এবার ওরা আমাকে বলেছে শাড়ি ফলস পিকও করে দেবো, বাট ব্লাউজটা না দিদি একেবারে দিওয়ালির পরে দেবো। তো ওটা শুনে আমার পুরো মাথায় হাত। তো ওনাদের রিকোয়েস্ট করাতে তো ওনারা বললেন যে ঠিক আছে, তৃতীয়াতে শাড়ি আর ব্লাউজ দুটোই দিয়ে দেবে। তো ওই শাড়িটা না যেদিন আমি পরবো ডেফিনেটলি তোমাদেরকে বলবো যে এটাই আমার 9 নম্বর শাড়ি। যদিও আমি প্ল্যান করে রেখেছি ওই শাড়িটা আমি চতুর্থী বা পঞ্চমীতে পরবো, যাই হোক যেদিন পরি না কেন তোমাদেরকে বলেই দেবো এটাই হচ্ছে আমার 9th শাড়ি। আচ্ছা তোমাদেরকে বলেছিলাম দুর্গাপুজোর যে ডেডিকেটেড ব্লগ আমি তোমাদের সাথে, দুর্গাপুজোর শপিংয়ে যে ডেডিকেটেড ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, শাড়ির পাশাপাশি কি কি সালোয়ার কিনেছি সেগুলোও শেয়ার করবো। তোমরা তো জানোই এবারে পুজোয় আমি বেশ কিছু সালোয়ারও কিনেছি। তো রিসেন্টলি রাজীব আমাকে সাথে নিয়ে গিয়ে দুটো সালোয়ার সুন্দর সুন্দর কিনে দিয়েছিল, সেগুলো তো আমি তোমাদের ব্লগে দেখিয়ে দিয়েছিলাম। এছাড়া বাদবাকি যে সালোয়ারগুলো, যদিও খুব বেশি না, 3-4টে সালোয়ার রয়েছে, তো সেগুলো আর আজকের ব্লগে দেখাচ্ছি না, কেন কি আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। বাট হ্যাঁ, নেক্সট ব্লগে আমি ডেফিনেটলি তোমাদের সাথে সালোয়ারগুলো শেয়ার করব। তো পুজোটা যেহেতু 4-5টা দিন বাকি আছে, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি পুজো। তোমাদের সকলকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। তোমরা পুজোতে প্রচুর প্রচুর আনন্দ করো, হইহুল্লোড় করো, অনেক ঠাকুর দেখো, আর হ্যাঁ জমিয়ে খাওয়া দাওয়া করো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, আর স্মাইল উইথ রাবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।